জানো তো আজ ছিল আমার মায়ের বাড়ির ওখানে রান্না পুজো। মানে এই ভোলে বাবার মন্দিরে পুজো ছিল। প্রতি বছরই এই মন্দিরে পুজো হয়। আর আমি প্রতি বছরই এখানে বিয়ের আগে তো থাকতামই, যেতামও। আর এখনও বিয়ের পরেও যাই। ভোরবেলা জল ঢালতে যেতাম, কিন্তু এইবারে আমি দণ্ডি কাটবো। আর দেখো মন্দিরটা খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। আর আমি স্নান করে, মানে আমাদের মন্দিরের পাশে একটা পুকুর আছে, ওখান থেকে স্নান করে দণ্ডি কাটতে কাটতে আসছিলাম। আর এই যে বোন আমার আগে গঙ্গা জল ছেটাচ্ছিল, আর আমি এই দণ্ডিটা কাটছিলাম। আর এই মন্দিরটা একদম আমার বাড়ির কাছে হওয়াতে বিয়ের আগে কিন্তু আমি রোজই গিয়ে দেখা করে আসতাম মন্দিরে বাবার সাথে। এখন আর যাওয়া হয় না। মানে কাছেই, মানে আমার শ্বশুরবাড়ির থেকেও কাছে, কিন্তু বাড়ির মতন অতটা কাছে না বলে আর যাওয়া হয় না। তো যাই হোক, ডন্ডি কাটার পরে আমি বাড়ি চলে গেছিলাম ফ্রেশ হতে। তারপর আমি শাড়ি পরে রেডি হয়ে যাচ্ছিলাম বোনের মাসি শাশুড়ির বাড়িতে। এই রান্না পুজোটায় না অনেক জায়গা থেকে লোক আসে, এসে রান্নাবান্না করে সবাইকে নিমন্ত্রণ করে প্রসাদ দেয়। এছাড়াও নিমন্ত্রণ না থাকলেও তুমি যার কাছেই যাবে তারাই তোমাকে প্রসাদ দেবে। আর তারপর আমরা চলে গেছিলাম বোনের মাসি শাশুড়ির বাড়িতে। সেখানে দেরি হয়ে যাওয়াতে ওরা তাড়াতাড়ি আমাদের খেতে দিয়ে দিয়েছিল, আমরা খেতে বসে গেছিলাম। ভুটু মাম্মাকে একটু খাইয়ে দিচ্ছিল, ওদের খাওয়া হয়ে গেছিল তবু ঢং করে একটু খাওয়াচ্ছিল। ওই দিদি আকর 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 দিদি খাওয়াচ্ছে। হ্যাঁ আমি খাচ্ছি, তুই আগে আকর। খাচ্ছি। আর বোনের ওই মাসি শাশুড়ির বাড়ি খুব কাছে বলেই, মানে মাঠের কাছে বলেই ওরা বাড়িতেই করেছিল, তাই ওদের বাড়িতেই গেছিলাম। আর এটা ওদের ঠাকুর ঘর, দেখো কি সুন্দর ঠাকুর ঘরটা, এত সুন্দর করে সাজানো যে বলার কথা না। তো যাই হোক, একটু গল্প আড্ডা করে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম। যেখানে মেলাটা বসেছিল সেখানটা একটু ঘুরতে মামাদের নিয়ে চলে এসেছিলাম সবাই মিলে, আমি বোন প্রীতম মা দুই মা সবাই মিলে চলে এসেছিলাম। কিন্তু একটু ঘুরে ফিরেই ফুচকা টুচকা খেয়ে বাড়ি চলে এসেছিলাম। আজকের মতন ভিডিওটা এইটুকুই, টাটা।